নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো ধনেপাতা বাটা দিয়ে লাইলেন্টেকান মাছের ঝাল। তাহলে লাইলেন্টেকান মাছের ঝাল তো আমরা অনেক রকমের ভাবে খাই, কিন্তু ধনেপাতা বাটা দিয়ে মাছের ঝাল কিন্তু অসাধারণ খেতে হয়েছে। আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে 7 পিস মাছ নিয়েছি। ভালো করে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখানে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মেখে নেব। মেখে আমি রেখে দিয়েছি সাইডে। এবার অন্যদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি। কড়াতে ভাজার জন্য পরিমাণ মতন তেল দেবো, সর্ষের তেলই দেব। সর্ষের তেলটা যখন গরম হবে ভালো মতন, তখন এই মাছগুলো আমি ভেজে নেব। তেলে যতটা ধরবে ততটাই দেবেন, একসাথে সব ভাজবেন না। এখানে আমি 2 বান্ডিল ধনেপাতা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। 1 মুঠো কড়াইশুঁটি নিয়েছি। ধনেপাতাগুলো আমি বেটে নেব। এখানে অল্প আদা দিয়েছি, আদাটা আপনাদের পরিমাণ মতন দেবে। 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে বেটে নেব। এইভাবে আমি বেটে নিয়েছি একদম মিহি করে মিক্সার মেশিনে। মাছগুলো আমি দেখে নেব, উল্টো পিঠ উল্টে দেবো, ভালো করে লাল করে ভেজে নেব। উল্টো করে দিয়েছি আমি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব, তুলে নেব আমি। মাছগুলো আমি সব মাছ ভেজে নিয়েছি এইভাবে লাল করে। একই কড়াতে আমি আরও অল্প একটু তেল দিয়েছি, দিয়ে আমি সাদা জিরে ফোড়ন দিয়েছি। যে ধনেপাতা বাটাটা আমি বেটেছিলাম, ধনেপাতা বাটা আর কড়াইশুঁটিটা দিয়ে দেব। 2টো টমেটো কেটে আমি দিয়ে দিয়েছি, লম্বা লম্বা করে কেটে। কড়াইশুঁটি দিয়ে মাছের ঝাল করলে কিন্তু অসাধারণ হয় খেতে। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়েছি। ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। 2 রকম লঙ্কা দিয়েছি, ঝাল এবং লাল। দিয়ে ভালো করে আমি মশলাটা মিক্সার মেশিনে ধুয়ে আমি অল্প একটু জল দিয়েছি। পরিমাণ মতো নুন দেব, দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি। যতক্ষণ না মশলাটা কষানো হবে ভালো করে, ততক্ষণ কিন্তু নাড়িয়ে যাবেন। আমি কিছুক্ষণ ঢেকে দেব। 3 মিনিট মশলাটাকে ঢেকে রেখেছিলাম। দিয়ে আমি 1 চামচ রসুন বাটা দিয়েছি, দিয়ে আবার ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার গা দিয়ে কিন্তু একদম তেল ছেড়ে দেবে, ততক্ষণই কষাতে হবে। মশলার গা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তেল যখন ছেড়ে দেবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি অল্প করে জল দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে দেব যাতে মাছের ভেতর মশলাটা ঢুকে যায়। দারুণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পরিমাণ মতন জল দেবেন। আমি নাড়িয়ে দেব ভালো করে। দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেব। আমি 2-3 মিনিট মাছটা ঢেকে রেখেছিলাম। খোলার পর দেখুন তেল ছেড়ে দিয়েছে। গরম গরম কিন্তু ধনেপাতা বাটা দিয়ে লাইলেন্টেকান মাছের ঝাল একদম রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আর এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর দেখে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।